আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আজকে আপনাদের সাথে আলোচনা করব কর্মধারয় সমাস নিয়ে। এই পর্বে আলোচনা করব উপমান কর্মধারয় এবং উপমিত কর্মধারয় সমাস সম্পর্কে। প্রথম আমরা দেখব উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাস। প্রথমে আমরা দেখব যে ব্যাস সমস্ত পদ থেকে কিভাবে আমরা নির্ণয় করব যে এটা উপমান কর্মধারয় সমাস। আমরা যদি লিখি যে একটা সমস্ত পদ লিখলাম যে কুসুম কোমল। কুসুম কোমল এটা কি? কুসুম কোমল কি? আমরা জানি এটা হচ্ছে সমস্ত পদ। সমস্ত পদ ইতিপূর্বে আপনাদের সাথে আলোচনা করেছি আমরা অলরেডি যে সমস্ত পদ কি। কুসুম কোমল সমস্ত পদ। তো যদি লেখা থাকে যে কুসুম কোমল এটা কোন সমাস, তাহলে আমরা কি করব? প্রথমে এদিকে তাকাবো, এদিকে যে পূর্ব পদে কি আছে। পূর্ব পদে এই যে এই জায়গা আছে যে কুসুম। কুসুম কি? কুসুম হচ্ছে একটা কোন কিছুর নাম, অর্থাৎ বিশেষ্য। বিশেষ্য। আর কোমল কি? কোমল হচ্ছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ বিশেষণ। বিশেষণ। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে কুসুম কোমল, এই কুসুম মানে হচ্ছে ফুল। ফুল আর এই কোমল মানে কি? নরম। নরম। এই বিষয়টা কি আসলে এই ফুল যে নরম হয় এটা কিন্তু একটা সত্য একটা বিষয়, তাই না? তো তার মানে কি যে বিশেষ্য প্লাস যদি বিশেষণ থাকে, বিশেষ্য প্লাস যদি বিশেষণ থাকে এবং সেটা যদি সত্য হয়, কি বিশেষ্য এবং বিশেষণ থাকে, কি থাকে বিশেষ্য এবং যদি বিশেষণ থাকে একসাথে সমস্ত পদে এবং সে বিষয়টা যদি কি হয় সত্য হয়, তবে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। তো এই যে ফুল যে নরম হয় এটা তো একটা সত্য বিষয়। তো তারপর যদি আমরা দেখি যে কি তুষার শুভ্র রয়েছে। তুষার শুভ্র, যে তুষার শুভ্র অর্থাৎ তুষার শুভ্রের ন্যায়। তুষারের দুঃখিত, তুষারের ন্যায় শুভ্র হবে। তুষারের ন্যায় শুভ্র। তুষারের ন্যায় শুভ্র। তো তাহলে হলো কি যে তুষার শুভ্র এটা একটা কি, এই যে তুষার শুভ্র এটা হচ্ছে একটা সত্য বিষয়। তুষার মানে হচ্ছে বরফ আর শুভ্র মানে হচ্ছে সাদা। বরফ তো সাদাই হয়, তার মানে এটা একটা সত্য ঘটনা। সত্য। তার মানে এটা আমরা বুঝবো যে উপমান কর্মধারা। আর এই যে তুষার, তুষার কি? তুষার হচ্ছে যে বিশেষ্য। বিশেষ্য। আর এই শুভ্র সাদা বিশেষণ। বিশেষণ, তাই না? তো বিশেষ্য আর বিশেষণ একসাথে রয়েছে এবং বিষয়টা সত্য, তার মানে এটা হচ্ছে উপমান কর্মধারা সমাস। এভাবে রয়েছে অরুণ রাঙা। কি রয়েছে? অরুণ রাঙা অর্থাৎ অরুণের ন্যায় রাঙা। অরুণ রাঙা। তো এভাবেই আমরা বের করতে পারবো আসলে সমস্ত পদ থেকে যে এটা কোন সমাসে রয়েছে। এরপর আমরা দেখব যে ব্যাস বাক্য থেকে কিভাবে আমরা বের করব। ব্যাস বাক্য থেকে কিভাবে বের করব যে এটা উপমান কর্মধারয় সমাস। তো আমরা লিখছিলাম যে সমস্ত পদে কুসুম কোমল। কুসুম কোমল। কোমল। এটাকে যদি আমরা ব্যাস বাক্যে বিভিন্ন পদে লিখি তাহলে হবে যে কি হবে? কুসুমের ন্যায়
ন্যায় কোমল। কোমল কোথাও যদি এরকম লেখা থাকে যে এটা নাই, সমস্ত পদ নেই, শুধু দেওয়া থাকলো যে ব্যাস বাক্যটুকু, যে কুসুমের ন্যায় কোমল, এটা কোন সমাস, কোন সমাসের অধীনে পড়ে? তো কুসুমের ন্যায় কোমল, এই মাঝে কি রয়েছে? ন্যায়, অর্থাৎ ন্যায় মাঝে থাকবে, ন্যায় অথবা মত। আমরা জানি যে ন্যায় আর একটা সমার্থক শব্দই হচ্ছে মত। এই ন্যায় অথবা মত, মত কোথায় থাকবে? মাঝে থাকবে। দুইটা পদের মাঝে থাকবে কি? ন্যায় অথবা মত। তো এভাবে যদি আমরা দেখছিলাম যে অরুণ রাঙা, অরুণ রাঙা, রাঙা, অরুণের ন্যায় রাঙা, ন্যায় রাঙা। তো এই ন্যায় কোথায় রয়েছে? মাঝে রয়েছে। তার মানে এটা হচ্ছে কি? উপমান কর্মধারয় সমাস। এখন আমরা দেখব যে উপমিত কর্মধারয় সমাস সমস্ত পদ থেকে এবং ব্যাস বাক্য থেকে কিভাবে নির্ণয় করব? উপমিত কর্মধারয় সমাস। তো আমরা যদি লিখি যে, রাখলাম কি? চাঁদ মুখ, চাঁদ মুখ, মুখ। এটা একটা কি? এটা হচ্ছে একটা সমস্ত পদ। তো আমরা এই দুইটা শব্দ যদি আলাদা করি, দুইটা পদকে, এইটা আসে কি? যে চাঁদ। আমরা জানি চাঁদ কি? বিশেষ্য, নাউন। চাঁদ একটা কোন একটা বস্তুর নাম, চাঁদ। পরে রয়েছে কি? মুখ। মুখ একটা কি? বিশেষ্য, বিশেষ্য, তাই না? মুখ হচ্ছে অঙ্গ, অঙ্গের নাম, অঙ্গ প্রত্যঙ্গের নাম। তার মানে কি থাকলো? যে বিশেষ্য প্লাস বিশেষ্য থাকবে, এবং এই যে টোটাল যে বিষয়, সেটা হবে একেবারে মিথ্যা। কি হবে? মিথ্যা হবে। এই যে চাঁদ, চাঁদ মুখ। আচ্ছা, মুখ কি কোনোদিন বাস্তবে কি মুখ চাঁদের মতো হতে পারে? কখনোই না। এটা আমরা একটা উপমা ব্যবহার করি, সেই ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। তার মানে এটা একটা মিথ্যা হবে। তো আমরা পেলাম কি? বিশেষ্য বিশেষ্য থাকবে, এবং টোটাল যে একটা বিষয়টা, সেটা হবে মিথ্যা। তো এবার আমরা দেখব যে আমরা ব্যাস বাক্য থেকে কিভাবে নির্ণয় করতে পারি। যদি লিখলাম যে, আমরা লিখছিলাম কি? চাঁদ মুখ, চাঁদ মুখ, তাই না? তো ব্যাস বাক্য করলে কি হবে? চাঁদ মুখের ন্যায়, ন্যায়। তো এই যে ন্যায় থাকলো কোথায়? ন্যায় থাকলো শেষে। কোথায় থাকলো? শেষে। পরে কিন্তু টোটাল বিষয়টা হচ্ছে কি? একটা মিথ্যা বিষয়, তাই না? পরে আমরা যদি লিখি যে সিংহ পুরুষ, সিংহ পুরুষ, বেশ বাক্য করলে হবে পুরুষ সিংহের ন্যায়, সিংহের ন্যায়। এই যে শেষে কি থাকলো? শেষে ন্যায় থাকলো। তার মানে এটা হচ্ছে ভূমিত কর্মধারায় সমাস। আর এই যে পুরুষ কি বাস্তবে কি সিংহের মতো হতে পারে? এটা তো আসলে কোশ্চিন কালেও সম্ভব নয়। তার মানে এই যে টোটাল যে থিং, সেটা হচ্ছে একটা মিথ্যা। তার মানে এটা হচ্ছে উপমিত কর্মধারা। আর এখানে রয়েছে কি? সিংহ একটা প্রাণীর নাম, তাই না? তাহলে এটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য। আর এই যে পুরুষ অর্থাৎ মানুষ, মানুষের যে দুইটা ভাগ, সেটা হচ্ছে পুরুষ এবং মহিলা। তো পুরুষ, এটা কি? এটাও হচ্ছে বিশেষ্য, বিশেষ্য। তো এভাবেই আমরা উপমান এবং উপমিত কর্মধারা সমাস নির্ণয় করতে পারবো সমস্ত পদ থেকে এবং ব্যাস বাক্য থেকে।
তো আমাদের আজকের ক্লাস এখানেই। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।